কিন্তু আপনার অনেক মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে, অনেক মানুষ বড় হয়েছে, অনেক মানুষ নিঃস্ব হয়ে গেছে, অনেক মানুষ বিভিন্নভাবে কষ্ট করেছে। তাই আমরা এখন বাংলাদেশে যে মানুষ যারা বসা আছেন না, আমরা যদি হিসাব করি দেখা যাবে যে আমাদের মধ্যে প্রায় 100-র মধ্যে প্রায় 38 জন মানুষ 2 বেলা পেট ভরে ভাত খেতে পারে না। সবচেয়ে বড়, আবার অনেকে মানে খাবার রাখার জায়গা নাই, আবার অনেকের 2 বেলা খাবারের যোগান নাই। অনেকের ছেলে মেয়ে পড়াশোনা করে বসে আছে, কোনো চাকরির সুবিধা অথবা কোনো ধরনের কাজ করার সুযোগ কমে গেছে। আবার অনেকে ভালো কাজ করছেও। এবং সার্বিকভাবে যদি চিন্তা করেন, দেশটা স্বাধীন হয়েছে 71 সনে 16ই ডিসেম্বর। আজকে নভেম্বর মাস, আগামী কয়েকদিন পরেই আবার 16 ডিসেম্বর আসবে। এই অবস্থায় 54 বছর কিন্তু চলে গেছে। 54 বছরেও কিন্তু আমরা সত্যিকার অর্থে যতটুকু জন্য, এখানে একজন মুক্তিযোদ্ধাও আছে, যে কারণে যুদ্ধ হয়েছিল, স্বাধীন হয়েছিল, সেটা কিন্তু আমরা সার্বিকভাবে অর্জন করতে আমরা পারিনি। এখন দেখেন, ওই সময় যারা দেশটার স্বাধীনতাও চায় নাই, দেশটা স্বাধীন হোক, বাংলাদেশ হোক, এটাও চায় নাই, তারাও কিন্তু বেশ ভালোই আছে এবং বিভিন্ন কথা বলে। কি বলে সেটা দিয়ে একজন আপনারা বলেছেন, ওসব কথা আমি বলতে চাই না। আমি শুধু আপনাদেরকে এটুকু বলতে চাই, এই যে বাংলাদেশ, এই বাংলাদেশ গড়ার সাথে শহীদ জিয়াউর রহমান, এই মানুষটা খুবই এই দেশের ইতিহাসের সাথে সম্পৃক্ত। স্বাধীনতার ঘোষণা দিয়েছে, অস্ত্র হাতে যুদ্ধ করেছে এবং আবারও দেশের প্রয়োজনে দেশের দায়িত্ব সিপাহী জনতা তার হাতে তুলে দিয়েছে এবং উনি অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে দেশের উন্নয়নের জন্য কাজ করেছেন। এই যে আজকের বিদ্যুৎ বলেন, আপনাদের গ্রামের বিদ্যুৎ বলেন না, পল্লী বিদ্যুৎ, এই পল্লী বিদ্যুৎ কিন্তু জিয়াউর রহমান সাহেব সর্বপ্রথম শুরু করেছে। এই যে স্কুলের যারা আজকে শিক্ষক আছেন, বেসরকারি শিক্ষক, এনারা আগে স্কুলের কমিটি যে টাকা পয়সা ছাত্র বেতন পেত, কোন মাসে বেতন পেত, কোন মাসে বেতন পেত না, একটা নাম কোয়াস্তে বেতন পেত। জিয়াউর রহমান সাহেবের আমলেই প্রথম সরকারিভাবে স্কুলের বেতনের মধ্যে প্রায় 50% টাকা সরকার থেকে দেওয়া শুরু করল। এর ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া যখন দেশের প্রধানমন্ত্রী হলেন, উনি 100% এই যে এমপিও ভুক্তি বলেন যেটা আর কি, এই পুরো টাকা তখন সরকার দেওয়া শুরু। অর্থাৎ 2টা বারেই বিএনপি আছে, অন্য কেউ কিন্তু মাঝখানে ক্ষমতায় ছিল, তারা কিন্তু দায়িত্ব পালন করেন। এই যে বাচ্চারা স্কুলে যায়, মেয়েরা স্কুলে যায়, মেয়েদের স্কুলে যে আজকে বিনা পয়সায় মেয়েদেরকে বই বা ছেলেদেরকে বই এবং মেয়েদেরকে 12 ক্লাস পর্যন্ত পড়ার জন্য বেতন নেওয়া হয় না, এটা শুরু করেছে কে? বেগম খালেদা জিয়া। অন্য কোন সরকার করে নাই। ইভেন এই যে বাচ্চারা স্কুলে গেলে বাচ্চার গার্জিয়ানদেরকে যে আপনার কখনো আগে খাবার দেওয়া হতো, এখন টাকা দেওয়া হয়, উপবৃত্তি দেওয়া হয়, এইটার প্রচলন কে করেছে? বেগম খালেদা জিয়া। আজকে এই দেশের ভোটারদের শতকরা 50% আমার মা বোনেরা, এবং নারীদেরকে ক্ষমতায়নের জন্য সবার আগে যে ব্যবস্থা করেছে, অর্থাৎ শিশু নারী বিষয়ক মন্ত্রণালয়, এটাও বেগম খালেদা জিয়া। এই যে মুক্তিযুদ্ধের কথা বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, এটাও করেছেন বেগম খালেদা জিয়া। অর্থাৎ এই দেশের এটা একটা সাইড। এই যে কৃষিতে আধুনিকায়ন, কৃষির মধ্যে সেচ, কৃষির মধ্যে সার, এগুলো স্টার্ট করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আধুনিক কৃষি। এবং ওই সময় সর্বপ্রথম চাল রপ্তানি করেছিল বাংলাদেশ 1979 সনে এবং 80 সনে। তার পরবর্তীতে আপনার এই যে আজকে আমরা কাপড়, সুন্দর সুন্দর কাপড় গায়ে দেই, আগে এরকম ছিল না। কিন্তু আমরা কিন্তু কাপড়, এই খোকা চেয়ারম্যান সাহেব, মকসুদ চেয়ারম্যান বা মুরব্বীরা আছে, ওনারা সাক্ষী দিবে, আমরা রিলিফ চেয়ারম্যান নামে একটা চেয়ারম্যান ছিল, রিলিফ চেয়ারম্যান স্বাধীনতার পরে, যারা আমাদেরকে পারমিট দিত
2 গজ শার্টের কাপড়, 2 গজ প্যান্টের কাপড়, একটা বা দুইটা তিব্বত সাবান অথবা জেট পাউডার অথবা টুথব্রাশ, এগুলো ইচ্ছা করলেই বাজার থেকে কিনতে পারা যেত না। এগুলো সব চেয়ারম্যান সাহেবদের পারমিট লাগতো এবং পারমিট থেকে রিলিফ চেয়ারম্যানদের স্লিপ নিয়ে কিনতে হতো। এবং রিলিফ চোর বলে একটা শব্দ বাংলা ভাষায় আসছে, এটা কিন্তু ওই যে 72 সন থেকে ওই যে রিলিফ চেয়ারম্যান ছিল, ওনারা কিছু দিতেন, কিছু ওনারা দিতেন না। তখন বাংলা ভাষায় নতুন শব্দ আসলো রিলিফ চোর। তার আগে কিন্তু বাংলা ভাষায় রিলিফ চোর নামে কোনো শব্দ ছিল না। কাজেই এই যে আপনার আজকের যে গার্মেন্টস, এই কথাগুলি কেন বললাম, জিয়াউর রহমান সাহেবের আমলেই প্রথম বাংলাদেশে কাপড় বা শার্ট বানিয়ে ফ্রান্সে প্রথম রপ্তানি করা হয়েছিল, সর্বপ্রথম। আজকে বাংলাদেশে এই যে আমরা 4টা ডাল ভাত খেয়ে আমরা বেঁচে আছি এতগুলি মানুষ, এটার জন্য যে গার্মেন্টস প্রায় $30 বিলিয়ন। তারা প্রত্যেক বছর 40 লক্ষ মা বোন সেখানে কাজ করে গার্মেন্টসে। এই এবং আপনাদের এই এলাকার অনেক ছেলে মেয়েরা সেখানে কাজ করে। এটি স্টার্ট করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে আপনাদের এখানে অনেকে আছে যাদের আত্মীয় স্বজন বিদেশে আছে, চাকরি করে। এই কাজটিও সর্বপ্রথম জিয়াউর রহমান সাহেব যখন দেশের প্রেসিডেন্ট হলেন, তখন মুসলিম উম্মাহ যখন বাংলাদেশকে স্বীকৃতি দিল, তখন এই বাংলাদেশ থেকে প্রথম মানুষকে বাইরে কাজ করতে যাওয়ার জন্য সুযোগ সৃষ্টি হলো। আজকে যে রেমিটেন্স অর্থাৎ দেশ চালানোর জন্য, কৃষির আধুনিকায়নের জন্য জিয়াউর রহমান এবং এই গার্মেন্টস, সবচেয়ে বড় রফতানিকারক আইটেম হচ্ছে গার্মেন্টস, রেডিমেড গার্মেন্টস। সেটির হচ্ছে সবচেয়ে বেশি টাকা, সেটা দিয়ে যেখানে সবচেয়ে বেশি সংখ্যক ছেলে মেয়েরা চাকরি করে বা কাজ করে, সেটার জন্য জিয়াউর রহমান। আর 1 কোটি মানুষ আজকে দেশের বাইরে চাকরি করে এবং তারা মাসে মাসে টাকা বা ডলার পাউন্ড পাঠায়, সেইটা আমরা খরচ করে আজকে বাংলাদেশে আমরা আমাদের লোকরা সেটি দিয়ে জীবন জীবিকা নির্বাহ করে। এটার পেছনেও জিয়াউর রহমান, অর্থাৎ এই দেশকে স্বাবলম্বী বা ভায়াবল রাখার জন্য 3টি জিনিসের মধ্যে 3টার সাথে বিএনপি, জিয়াউর রহমান, খালেদা জিয়া জড়িত। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে বিএনপি কথায় নয় কাজে বিশ্বাস করে। এটুকুই শুধু বলতে চাই। আমরা আপনাদেরকে কোনো আশ্বাস বাণী শোনাতে চাই না। আমরা চাই যে আপনার ভোটটা আপনি যাকে খুশি তাকে দেন, নির্ভয়ে দিবেন, নির্বিঘ্নে দিবেন, নিঃশঙ্ক নির্ভয়ে দিবেন, নিঃশঙ্ক চিত্তে দিবেন, নিজের ইচ্ছে মতো দিবেন। কিন্তু দয়া করে দিনের ভোট রাতে হইতে দিয়েন না, অথবা ভোট কেন্দ্রে না গেলেও ভোট হয়ে যাবে এইটা কাউকে করতে দিবেন না, অথবা ভোট কেন্দ্রে আপনারাও গেলেন না, ভোটারও নাই, প্রার্থীও নাই, অর্থাৎ 24-এর নির্বাচন যা হয়েছে এটিও আপনারা করতে দিয়েন না। ভোট আপনাদের আমানত, আপনাদের অধিকার। এই দেশের মালিক উপরে আল্লাহ রাব্বুল আলামিন, নিচে আপনারা। আপনারা যাকে ভোট দিয়ে আপনাদের সেবা করার দায়িত্ব দিবেন, সেই যাতে আপনাদের সেবা করার সুযোগ পায়, আপনাদের অধিকার যাতে কেউ ছিনিয়ে না নেয়, সেই জন্যই আমরা আপনাদের সাথে গ্রামে বা ইউনিয়নে মত বিনিময় সভা করছি। শুধুমাত্র একটাই, আপনারা 14, 18, 24-এ ভোট দিতে ঠিক মতো পারেন নাই। আপনারা যাতে ভোট কেন্দ্রে যান, আপনার ভোট আপনি নিজে পাহারা দিবেন। কোনো থানা, পুলিশ, কোনো প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার লাগবে না। আপনারটা আপনি দিবেন। কারো চোখ রাঙানিতে ভয় পাবেন না এবং কারো লোভ বা প্রলোভনে পড়বেন না। ওই যে একজন বলেছে না যে কিসের টিকিট পাওয়া যায়, টিকিট বাবা কিছুই নাই। আপনি বেহেশতে যাবেন না দুজকে যাবেন, ইমাম সাহেব বসা আছে ওখানে। এটি আমার আমল বলে দিবে ওই হাসরের দিন আমার অবস্থা কি হবে। ওই দিন সবাই ইয়ানাফসি করে, আমার মা বোনেরা না, কেউ কারো খোঁজ দেবে না। বাপ তার ছেলে মেয়েকে ভুলে যাবে, ছেলে মেয়ে বাপকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীর কথা ভুলে যাবে, স্ত্রী তার স্বামীর কথা ভুলে যাবে। সবাই খালি আরশের দিকে দৌড়াতে থাকবে, কারো ডান হাতে আমল, কারো বাম হাতে আমল নামা, আর ইয়ানাফসি করবে। ওই দিন কোন সিল ওই ধানের শীষে দিছেন না কোন মার্কায় দিছেন, কোনো লাভ হবে না। লাভ হবে একটাই, ওই যে
ইসলামের যে 5টি স্তম্ভ সেইটি যার ঠিক আছে সেই ভদ্রলোক কিন্তু সত্যিকার অর্থে আরশের ছায়াতলে জায়গা পাবেন। আর যদি কারো কিছু কম পড়ে সেইটার সুপারিশ কোনো মার্কা করবে না রে মা, সুপারিশ করবে শেষ নবী হযরত আহমদ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কারো সুপারিশ কাজে লাগবে না। যারা এই সমস্ত কথা বলে এবং আপনাদেরকে তালিমের কথা বলে আপনাদেরকে ভুলানোর চেষ্টা করে, মনে রাখতে হবে রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, ধর্মকে ধর্মের জায়গায় থাকতে দেন। দয়া করে ধর্ম নিয়ে রাজনীতি করার চেষ্টা করবেন না। এই বাংলাদেশটা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান চাকমা মারমা সাঁওতাল গারো হাজং আমাদের সবার। আমরা সবাই যেমন ভাদুরিয়াবাসী বা নবাবগঞ্জবাসী বা বাংলাদেশী, এই পরিচয়ে আমরা বাঁচতে চাই, এই পরিচয়েই আমরা বাংলাদেশকে গড়তে চাই। কোন অবস্থাতেই বিভাজনের মাধ্যমে বাংলাদেশকে আমরা পিছিয়ে দেওয়ার রাজনীতিতে বিশ্বাস করি না। যারা এগুলো করে বাংলাদেশের মানুষকে বিভাজিত করতে চায় তারা দেশের শত্রু, জাতির শত্রু। মনে রাখতে হবে এই বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ। এই বাংলাদেশে আমরা সবাই মিলেমিশে আছি শত শত বৎসর যাবৎ। সেই ঐক্যকে যদি আমরা ধরে রাখতে পারি তাহলে এই ভাদুরিয়ার মানুষ শান্তিতে থাকবে, নবাবগঞ্জের মানুষ শান্তিতে থাকবে, তথা বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করবে। কাজেই কোন অবস্থাতেই কারো লোভ, কারো প্রলোভন, কারো কথায় বিশ্বাস করবেন না। আল্লাহ আর নিজের ইমানের জোরে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন। এবং আমি বলবো আমরা একটি দলের পক্ষ থেকে আছে, আমাদের দলের নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমাদের নেত্রী বিএনপির চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার পক্ষ থেকে আমাদের নেতা কর্মীরা আপনাদেরকে আহ্বান করেছে। আলহামদুলিল্লাহ আপনারা আহ্বানে সাড়া দিয়ে দীর্ঘক্ষণ যাবৎ ধৈর্য ধরে অপেক্ষা করছেন। আমি দলের পক্ষ থেকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই আপনাদের এই ব্যাপক উপস্থিতিতে। এবং আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি এবং আপনাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি, আগামী জাতীয় নির্বাচনে আপনারা ধানের শীষকে আপনারা ভোট দিবেন। ধানের শীষের পাশে আপনারা দাঁড়ান। আমি আপনাদেরকে কথা দিতে পারি, ধানের শীষ আপনাদের পাশে অতীতে যেমন ছিল, দুর্যোগ দুর্বিপাকে বিএনপি শুধু দেশের মানুষের পাশে নয়, দেশের পাশেও সবসময় থেকেছে। ঠিক একইভাবে আগামী দিনে ইনশাআল্লাহ আপনারা যদি ধানের শীষের পাশে থাকেন, আমরা আশ্বস্ত করতে চাই আমরা আপনাদের পাশে সব সময় ইনশাআল্লাহ থাকব। আমরা আপনাদের সহযোগিতা চাই, আমরা আপনাদের সমর্থন চাই। আমরা আপনাদের ওই দিন যেই দিন ভোট হবে আপনাদের সকলের যে সমস্ত মানুষগুলো এখানে উপস্থিত, যারা উপস্থিত নয় সেই সমস্ত মা বোন মুরব্বিয়ান ভাইদের অনুরোধ করে আপনারা ভোট কেন্দ্রে নিয়ে আসবেন এবং ধানের শীষের পক্ষে আপনারা যদি রায় দেন, আমরা বলতে পারি আমরা সবাই মিলেমিশে আগামীর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ গড়ে তোলার জন্য সবাই একযোগে কাজ করব। আপনাদেরকে আহ্বান জানিয়ে এবং আশাবাদ ব্যক্ত করছি যে ইনশাআল্লাহ আপনারা ধানের শীষের পক্ষে দাঁড়াবেন। আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, ওনার সুস্থতার জন্য দোয়া করবেন। আমরা একজন আরেকজনের জন্য, মুসলমান কি করে, মুসলমান সবার জন্য দোয়া করে। কাজে আমরা সবাই সবার সুস্থতার জন্য দোয়া করব এবং আপনাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সুখে রাখুক এবং অন্য ধর্মের মানুষরা যারা আছেন তারা শান্তিতে থাকেন। আপনাদের সবাইকে আল্লাহ